হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আমরা দেখো এখানে কিছু মোস্ট পপুলার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস দেখা যাচ্ছে এখানে আমাদের। তো আমরা যদি এখানে দেখি যে প্রথমে রয়েছে ভিউ.js, তারপর রিঅ্যাক্ট.js, অ্যাঙ্গুলার.js, নোড.js, jQuery, meteor.js, angular.js, next.js, backbone.js, polymer.js, ember.js, max.js, aurelia, knockout, সেভেলটি, ঠিক আছে? তো এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় ভিউ জেস, তারপরে রিয়াক্ট জেস, তারপরে অ্যাঙ্গুলার জেস, তারপরে নোড জেস, তারপরে জেকিউরি। এই পাঁচটা খুব বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তো এই ফ্রেমওয়ার্ক মোস্ট পপুলার বর্তমান যুগে। বাংলাদেশেও দেখা যায় বড় বড় যে সফটওয়্যার কোম্পানিতে এই সকল খুবই জনপ্রিয়, ঠিক আছে? তো আমাদের এইচটিএমএল পার্টে আমরা এত বড় কিছু দেখবো না, জাস্ট আমরা দেখবো যে আমাদের এইচটিএমএল কোডের মধ্যে আমরা কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোড গুলাকে লিখতে পারি, ঠিক আছে? তো বাট যদি তোমরা কেউ চাও যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট পার্টে যাবো তখন আমরা ভিউ.js জাস্ট আলোচনা করবো, ভিউ.js কিভাবে কাজ করে, রিঅ্যাক্ট.js কিভাবে কাজ করে, অ্যাঙ্গুলার.js কিভাবে কাজ করে, নোড.js কিভাবে কাজ করে, ঠিক আছে? এই পাঁচটা, তারপরে jQuery, এই টোটাল পাঁচটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা দেখি এবার যে আমাদের যে টাইপটা আছে, যেটা আমরা জানবো সেটা আমরা দেখি। তো দেখো আমাদের যে স্ক্রিপ্ট থাকবে, HTML স্ক্রিপ্ট ট্যাগ, এটার মধ্যে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করবো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, ঠিক আছে? তো দেখো আমরা তো জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? ডেমো আইডি নেব, তার মধ্যে থাকবে এইচটিএমএল, ইনার এইচটিএমএল। আমরা দেখাবে কি যে জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে দেখাবে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট বা হ্যালো দেয়ার, যা ইচ্ছে তুমি এখানে লিখতে পারো তোমার ইচ্ছে মতো। তো আরেকটা সিস্টেম আছে লেখার, এটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে ওপেন স্ক্রিপ্ট হবে, তার মাঝখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর ডেমো থাকবে, ইনার এইচটিএমএল থাকবে, মাঝখানে তোমরা যেটা লিখতে চাও সেটা চলে আসবে, ঠিক আছে? তারপর এখানে ক্লোজ স্ক্রিপ্ট হবে, ঠিক আছে? তো আরেকটা আছে নট স্ক্রিপ্ট, ঠিক আছে? তো দেখা যায় যে আমাদের অনেক ব্রাউজারে নট স্ক্রিপ্ট কাজ করে না, সাধারণত আমাদের যেটা আছে বর্তমানে গুগল ক্রোম, ওটা কাজ করে। বাট দেখা যায় যে অনেক ব্রাউজার আছে, ঠিক আছে, যেগুলায় নট স্ক্রিপ্ট কাজ করে না। তো নট স্ক্রিপ্ট না কাজ করে একটা কারণ হলো যে ওখানে তাদের কোনো লাইব্রেরি ফাইল বিল্ড করে না ওই ব্রাউজার, ঠিক আছে, ওই কোম্পানির ব্রাউজার। তো আমরা তো দেখি আমাদের কোড এডিটরে কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে। তো দেখো এখানে আমরা আমাদের কোড এডিটর দিয়েছি, তো এখানে স্ক্রিপ্ট আছে। তো আমরা এখানে স্ক্রিপ্ট দিয়েছি, তারপর দেওয়া আছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা ডেমো দিলাম, তারপর ইনার এইচটিএমএল দিলাম, তো হ্যালো জাভাস্ক্রিপ্ট আমরা লিখলাম এখানে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা রান করতে পারি, তারপরে আবার একটা কাজ করতে পারি। এখানে আমরা একটা কাজ করি যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, আগে আমরা এড করে দিই হ্যালো গাইস, ঠিক আছে? এটা ভালো হবে। তো আমরা হ্যালো গাইস এড করি, হাই গাইস, গাইস, তারপরে হ্যালো জাভাস্ক্রিপ্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো এই জাস্ট আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে, জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবো, মাঝখানে জাস্ট আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো আইডি হিসেবে ইনার এস্টিমেল, মানে এস্টিমেল এর মধ্যে কি হবে এই লেখাটা দেখাবে, ঠিক আছে? এইটা হলো একটা আমাদের এস্টিমেল এর মধ্যে সহজে জাভাস্ক্রিপ্ট লেখার একটা রুলস, ঠিক আছে? তো আমরা চাইলে নোড জেস, রিয়াক্ট জেস, ভিউ জেস ইউজ করতে পারি, তো ওইটা হলো আলাদা ফ্রেমওয়ার্ক। ওই ফ্রেমওয়ার্ক গুলো খুবই জনপ্রিয় এবং অনেক বড় বড় প্রজেক্ট বর্তমান বিশ্বে নোড জেস, ভিউ জেস, রিয়াক্ট জেস এর মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো আমরা যখন জেস পার্ট দেখাবো তখন এটা ভালোভাবে দেখাবো যে কোনটা সবচেয়ে স্মুথ, ঠিক আছে? তো আমরা এবার রান করে দেখাই আমাদের। চলো আমরা এটা কোডটা লিখলাম, সেই কোডের আউটপুট আমরা রান করে দেখাই জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? তো আমাদের স্ক্রিনটা শেয়ার হবে এখনই, ঠিক আছে? তো স্ক্রিন শেয়ার হলে তোমরা দেখতে পাবে। তো দেখো যে আমরা এরকম ভাবে স্ক্রিপ্ট লিখতে পারি। আরো একটা সিস্টেম আছে স্ক্রিপ্ট লেখার, সেটা তোমাদের আমি দেখাই দিচ্ছি এখন। যে তোমার যখন আইডি থাকবে, ঠিক আছে, তো আইডির মধ্যে
আমরা চাইলে এটা ইউজ করতে পারি নো স্ক্রিপ্ট। আমরা যে স্ক্রিপ্টটা ইউজ করি প্রথমে, ঠিক আছে, ওই স্ক্রিপ্টটা যখন ইউজ করি এটাকে বলা হয় ডিফেন্স ক্লায়েন্ট স্লাইড স্ক্রিপ্ট, ঠিক আছে, স্লাইড দেখানোর জন্য। তারপর নো স্ক্রিপ্ট যেটা আছে এটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট ফর ইউজার, ঠিক আছে, যে অল্টারনেট কন্টেন্ট যদি দেখা যায় যে নো স্ক্রিপ্ট সকল ব্রাউজার সাপোর্ট করে না, যে ব্রাউজারে সাপোর্ট করে যেমন গুগল ক্রোম, তখন ওইখানে দেখাইবে শুধু, ঠিক আছে। তো আমরা আরেকটা আছে যে আমরা ডেমোর মাধ্যমে ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড এটাও আমরা জাভাস্ক্রিপ্ট মাধ্যমে চেঞ্জ করতে পারি, তো ওইটা আমরা করে দেখাই। চলো আমরা আমাদের আমাদের এডিটরটা শেয়ার করি। দেখো যে আমরা যদি চাই এখানে তাইলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, তারপরে ডট স্টাইল, ঠিক আছে, যেহেতু ফন্ট সাইজ স্টাইলের মধ্যে পড়ে, তো স্টাইলের জন্য আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম 25 পিক্সেল, আমরা চাইলে 30 পিক্সেল দিতে পারি, চাইলে আমরা 30 পিক্সেল করে দিই, চলো 30 পিক্সেল করে দিলাম। তারপর যদি চাই আমরা কালারটা কি হবে, স্টাইলের কালার হবে রেড, রেড দিয়ে দিলাম ছোট হাতে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম, বাট আমি চাই ধরো হোয়াইট করে দিতে চাই, হোয়াইট লিখে দেবো এখানে, ঠিক আছে। তো এরকম ভাবে সাধারণত জাভাস্ক্রিপ্ট আমাদের কাজ করে, ঠিক আছে। তো আমাদের এইচটিএমএল এর পার্টে আমরা জাস্ট হালকা একটু জাভাস্ক্রিপ্ট দেখালাম, বাট জাভাস্ক্রিপ্টের অনেক একটা সমুদ্র আছে, যেরকম নোড জেএস, রিয়াক্ট জেএস, ভিউ জেএস, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।